আলহামদুলিল্লাহ আমার সুইট হোমে চলে আসছি। আর বাচ্চারা অস্থির হয়ে গেছে। আজকে আমাদের কানাডায় ঈদ, আমার বাচ্চাদের আর মানে ভ্যানকুভারে ঈদ। তো ঈদের জন্য আমার ছেলের রেসিপি হচ্ছে চিকেন মোমো, চিকেন ভেজিটেবল মোমো। না সামিন, এটা এত মজা হয়েছে। আমি তো নেপালি দোকান থেকে খাই, কিন্তু নেপালি মোমোর চাইতে এই মোমোটা অনেক অনেক মজা, অনেক টেস্ট। তো আমার ছেলেকে বললাম যে তুমি তো একজন প্রফেশনাল মোমো মেকার হয়ে গেছো, এই যে পুরা এক বক্স মোমো বানাইছে, মানে 50 মোমোর চেয়ে বেশি। আর এটা হচ্ছে ডেলিশাস মোমোর সাথে খাওয়ার জন্য সসটাও খুব মজা। আমি সসটা তোমার ইনগ্রেডিয়েন্টগুলো কি? আর হারুন রেডি করছে খাবার দাবার, ওর সুন্দর একটা সালাদ, আর হচ্ছে একটা চিকেন গ্রেভি, যেটা চিকেন রোস্টও বলা যেতে পারে, আবার চিকেন জাল ফ্রিজি বলা যেতে পারে। তো আমার সুইট হোমের এই হচ্ছে রান্নাবান্না। সারাদিন ধরে বাচ্চার বাবা আর বাচ্চারা রান্না করেছে। আমার মেয়ে করেছে হচ্ছে ডেজার্ট আইটেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মা আমাকে বোটিম ভিডিও কলে দেখালো যে কালো জাম। আমি তুমি চামচ দিয়ে খাও না বউ, আমার ছেলে এত হাংরি, ছেলেটাকে তুমি খাইয়ে নিলা না মেয়েটাকে। ওরা আমার জন্য এয়ারপোর্টে আসছে, রাত 12টায় আসছে এয়ারপোর্টে, কারণ আমার ফ্লাইট ল্যান্ডিং ছিল আসলে 12টায়, তো বেরোতে তো সময় লাগবে। ওর রান্নাগুলো দেখাচ্ছি আমি। আসলে ওরা সারাদিন রান্না করেছে, হারুন, তারপর আমার মেয়ে সারাদিন ও 3 ধরনের মিষ্টি বানাইছে। আর এটা হচ্ছে চিকেন জাল ফ্রিজ। একটু নেড়ে দেখো না হারুন, কি মজা না। এটা হচ্ছে মা ছাড়া বাচ্চা আর বাচ্চার বাবাদের ঈদ রান্না। এটা হাফ রান্না, কিন্তু হারুন এখন কিন্তু লুকটা ভালো লাগছে, এখন বরঞ্চ এটাই খাওয়া যাবে। একটু 3-4টা কাঁচামরিচ দিয়ে দাও। তো এই হচ্ছে ও রান্না বান্না করে তারপর 2 বাচ্চাকে রেডি করে তাড়াহুড়া করে তুমি গেছো না হারুন এয়ারপোর্টে? আমি জাস্ট নাও আসছি। এখন আমাদের বাজে কটা? 1টা বেজে গেছে, রাত 1টা বাজে। এটা হচ্ছে খুব মজা। তুমি চামচটা একটু নেড়ে দেখো, হাসতে করে ডিপ করে নাড়ো। এটা খুব মজার একটা গরু মাংস। রংটা দেখেছেন কি সুন্দর একটা রং। তাহলে আমাদের ঈদের রান্না, আমার বাচ্চার বাবা কি করলো, গরুর একদম চমৎকার একটা গরু মাংস, আলু দিয়ে, আলু গোশ, আর হচ্ছে চিকেন জাল ফ্রিজি, একটু ঝাল ঝাল, সুন্দর রংটা না। তো এখন আমরা সবাই মিলে খাবো। আজকে কি পোলাও করেছো না সাদা ভাত? ওয়াও, এই হচ্ছে এটা পোলাও, মানে কম তেল দিয়ে বানিয়েছো? মুগ ডাল দিয়ে। মুগ ডালের পোলাও, খুব চমৎকার সব রান্না। আর আমি তো আমি 9 ঘন্টা বসেছিলাম আমেরিকার সিয়াটলে। তো সেখানে অবশ্য ড্রাই ফ্রুট খাইছি, কিন্তু আমি খুবই হালাল বাছি, সেজন্য ওদের চিপসও আমি আসলে ওইভাবে খাই না, অন্য কিছু মিক্স থাকে যদি। এই হচ্ছে আমাদের আমি ছিলাম না তো, আজকে ঈদের দিন চলে গিয়ে পরের দিন হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা, আমার মেয়ের ডেজার্ট তো দেখালামই না। ডেজার্টগুলো কোথায় আমার মামনি? ও আচ্ছা আচ্ছা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর ডেজার্টটা একটু দেখাও। আমি আসলে এসে একটু শেয়ার করতে চাইলাম, কারণ আমি ঈদের দিনের রান্না বান্নাগুলো অত শেয়ার করতে পারি না, কারণ আমি তো আলাদা দুবাইতে একা একা, আমরা থাকলে ওইভাবে রান্না হয় না। এটা হচ্ছে আমার মেয়ের বানিয়েছে কালো জাম মিষ্টি। একটু দেখাও, একটা হাত দিয়ে ধরে দেখাও। আমার অ্যারিনা আম্মু বানিয়েছে, মাশাআল্লাহ আমার ছোট্ট মেয়েটা তো সুন্দর করে কালো জাম বানিয়েছে। দেখেন এখানে লাইটটা কম না, আমি পুরো লাইটটা দাও না, ফুল লাইট দাও। লাইটটা তো কম কেন? একটু নিচে ধরো, নিচে যে মিডলে ধরো। হ্যাঁ, যে কালো জাম মিষ্টি একটু মাঝখানে হাফ করো, হাফ করলে না ওটার আমার এটা ছুরিটা নাও হাতে, বা এটা দিয়ে হাফ করে দেখাও। এটার ভেতরটা কি সুন্দর মিষ্টি রঙের একটা কালার করো।
হ্যাঁ একটু দেখালেই হবে। ওয়াও, কি সুন্দর একটা মিষ্টির রং এসছে না? এটা হচ্ছে আমার মামনির বানানো কালো জাম। ও আমার তো মনে হচ্ছে দোকানের কালো জামের চাইতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর কি, আর আর আমার আম্মু আর জানে কি বানাইছে? হ্যাঁ, ও মা, আমার মামনি রসমালাই। মা আসার জন্য কি এক্সাইটেড। তারপর আমাকে যে তাড়াতাড়ি দেখাও না, আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাচ্চাদের রান্না। এই হচ্ছে রসমালাই। এই রসমালাই আমার মা বানিয়েছে, সুন্দর একটা রসমালাই। আমার ছেলে বানালো চিকেন ভেজিটেবল মোমো, আর আমার মেয়ে হচ্ছে রসমালাই কালো জাম, আর আমার বাচ্চাদের বাবা হচ্ছে চিকেন জাল ফ্রিজি অথবা চিকেন জাল ফ্রাই, আর এই যে মজার একটা গরু মাংস, আর হচ্ছে এখানে মুগ ডালের খিচুড়ি। তো সব মিলে। আর ফ্লাওয়ারটা কোথায়, আমার ফুলগুলো কোথায় নিলা? আর এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসছে, নিয়ে আসো না। হ্যাঁ, এই হচ্ছে ফুল। একটু দূরে রাখো, দূরে ধরো, তোমার কাছে নাও। হ্যাঁ, এই হচ্ছে ফুল। তো আজকে আমাদের হ্যাপি এন্ডিং হলো সুন্দরভাবে। রোজার ঈদের ওদের আসলে সারাদিন 12টা পর্যন্ত নামাজ পড়ে আসছে, তারপর থেকে রান্না বান্না আর আমি ট্রাভেলিং, সবকিছু মিলিয়ে আমাদের ঈদটা খুবই মিষ্টি মধুর একটা ঈদ হলো। আর শেষে বাসায় আসলাম, হ্যাপি এন্ডিং তো হলো আলহামদুলিল্লাহ। কি সাবির, কি অনুভূতি তোমার? এখন খিদা লেগেছে বাবা? আলহামদুলিল্লাহ, মা সেফলি আসছে। তুমি এত কাছে কেন আসতেছো? একটু দূরে দাঁড়াও। আসছে, খালি মাকে ধরতে চায়। এখন আমরা একটু রিল্যাক্স ফিল করতেছি। তুমি রিল্যাক্স। আমার ছেলে আমার মেয়ে খুব টেনশনে ছিল যে আমি ওয়ার জোনে ছিলাম, তো ওয়ার জোন থেকে এখন আমি প্লেনে উঠেই কিন্তু অনেক রিল্যাক্স হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ হয়তো আমি অবশেষে যেতে পারলাম দুবাই ছেড়ে। কারণ দুবাই এখন আসলে খুবই ভয়ঙ্কর রিস্কি নগরী হয়ে গেছে, যেটা ভয়ঙ্কর রকম মানে অসম্ভব সেফ একটা সিটি ছিল সারা পৃথিবীর। তো এনিওয়ে, ইনশাল্লাহ হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ। এখন আমরা খাবো। আমার অগোছালো ঈদের একটা ব্লগ, আমার বাচ্চারা রান্না করেছে, হাজব্যান্ড রান্না করেছে, একটু আগে আবার রেডি হয়ে এয়ারপোর্টে গেছে। তো ওদেরও আসলে এত কিছু গুছানোর মতো মানে ওদের ইয়েটা নাই, এত কিছু কখন গুছাবে। তো এখন আমরা খেতে বসে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।